ধন্যবাদ নাফিসা। এখন বর্তমানে কুষ্টিয়ার 7টি হাসপাতালে 198 জন আহ, আহ, রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন, যাদের অধিকাংশই কিন্তু শিশু। পাশাপাশি জেলায় এখন পর্যন্ত যে হামের সংক্রমণ বা উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে, তাদের সংখ্যাটিও কিন্তু আসলে নেহাত কম নাই। এখন পর্যন্ত 317 জন হামের উপসর্গ নিয়ে কিন্তু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবং জেলা সিভিল সার্জনের দেওয়া তথ্য মতে প্রায় 265 জন কিন্তু হাসপাতাল ছেড়েছেন চিকিৎসা নিয়ে, এবং তারা সুস্থ হয়েছেন। জেলায় মৃত্যুর সংখ্যা যদি আমি একটু বলি আপনাকে, কুষ্টিয়াতে চিকিৎসাধীন অবস্থায় 6 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে আরো এক শিশুর মৃত্যু হয়, অর্থাৎ মোট 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই 7 জনই কিন্তু আসলে শিশু। জেলা সিভিল সার্জন অফিস যেটি বলছে যে আসলে হামের যে সংক্রমণ সেটি হঠাৎ করে বেড়ে যাওয়ায় কিন্তু আসলে কুষ্টিয়া হটস্পট জেলা হিসেবে কিন্তু খুলনা বিভাগের মধ্যে শীর্ষে। সেই ক্ষেত্রে তারাও বাড়তি যে তদারকি বা চিকিৎসা কার্যক্রম সেটিও কিন্তু আসলে হাতে নিয়েছেন, এবং ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়া সদর হাসপাতালের একটি ওয়ার্ডকে হাম আইসোলেটেড ওয়ার্ড এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডকে হাম আইসোলেটেড ওয়ার্ড ঘোষণা করা হয়েছে, এবং সেখানে ভর্তি রেখেই এই হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যদি রোগীর চাপ আরো বাড়ে সেই ক্ষেত্রে তাদের প্রস্তুতি রয়েছে, তারা আরো কিন্তু ওয়ার্ডকে হাম আইসোলেটেড ওয়ার্ড হিসেবে কিন্তু আসলে ঘোষণা করবে, এবং হাসপাতালে যারা ভর্তি হয়ে চিকিৎসা নিতে চান তাদের চিকিৎসার সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে হাসপাতালের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি রাজশাহীতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী মতিউর মুর্তজা। রাজশাহীতেও হামের আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এই মৌসুমে এখন পর্যন্ত 43 জন হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এর পাশাপাশি রাজশাহীর যেসব বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে, তবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান কিন্তু জেলা সিভিল সার্জন অফিস আমাদের দিতে পারেনি। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মৌসুমে মোট 429 জন রোগী হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন 123 জন রোগী, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 32 জন, এবং নতুন করে যে ভর্তি রোগীর সংখ্যা গত 24 ঘন্টায় সেটি 18 জন। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি রাজশাহী বিভাগের অন্যান্য যে জেলা সদর হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখানেও হামের উপসর্গ নিয়ে বিপুল সংখ্যক রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের যে 200 বেডের শিশু ওয়ার্ড রয়েছে তার পাশাপাশি 30 নম্বর ওয়ার্ডকে আইসোলেটেড ঘোষণা করে সেখানেও শিশুদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে সেখানে জায়গার সংকুলন না হয় 200 বেডের যে শিশু ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোর কর্নারেও হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর রাজশাহীতে বিভাগে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে কিন্তু টিকা কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী বিভাগের মোট 16টি হটস্পট হিসেবে খ্যাত যেগুলো, সেই সব জায়গায় হাম আক্রান্তদের টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ এই 5টি জেলায় কিন্তু টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে সিটি কর্পোরেশন এলাকায় যে নিয়মিত টিকার কার্যক্রম সেটি চলছে, এখনো বিশেষ কোনো ক্যাম্পেইন সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়নি। তবে বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে আইসোলেশনের উপর গুরুত্ব দিতে হবে, এবং এই মৌসুমে 9 মাসের কম বয়সী শিশুরাও প্রচুর পরিমাণে হামে আক্রান্ত হচ্ছেন, মৃত্যুবরণ করছেন, যে কারণে তারা বলছেন যে হামের কোনো নতুন ভ্যারিয়েন্ট এসেছে কিনা সেটি নিয়ে গবেষণার প্রয়োজন, এবং সে বিষয়ে সরকারকে গুরুত্ব দিতে হবে বলে কিন্তু বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। আর অভিভাবকদের দুশ্চিন্তা বাড়ছে, তারা বলছেন যে তারা শিশুদের নিয়ে চিকিৎসা নিচ্ছেন, তবে যে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা সেটি নিশ্চিত হচ্ছে না। বিশেষ করে অনেক শিশুই যখন গুরুতর অবস্থায় যাচ্ছেন তখন আইসিইউ বেডের প্রয়োজন, তবে সীমিত সংখ্যক আইসিইউ বেড থাকার কারণে কিন্তু দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে, তাদেরকে সিরিয়াল দিয়ে অপেক্ষমান রাখা হচ্ছে, এবং অনেক শিশু আইসিইউ বেড পাওয়ার আগেই কিন্তু তারা মৃত্যুবরণ করছেন। এমন বাস্তবতা, আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর কিন্তু দাবিও জানিয়েছেন স্বজনরা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। নাফিসা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।